এখন বাজে 7টা, আমরা বেরিয়ে পড়লাম। আজকে খুব তাড়াতাড়ি যেতে হবে। রিমির প্রথম একটা পরীক্ষা বলেছে 8টার মধ্যে যেতে হবে, জানি না কি পরীক্ষা। তাই এখন 7টার সময় বেরিয়ে পড়লাম, 6টার মধ্যে উঠে গেছি। আর দেখো সেরকম ভালোভাবে মানে হসপিটালে বোঝোই তো, শুধু মানে জামাটা পরতে সামনে কোনো রকম মাথাটা আশ্রিয়ে বেরিয়ে যায়। যে যা ভাবে ভাবুক বলো, হসপিটালে মানুষ আর কীভাবে যায়। আমি তো আর ঘুরতে আসিনি কোথাও। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি কেমন আছি আর তোমরা তো বুঝতেই পারছো কেমন আছো। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর এই যে বেরিয়েই দেখো আমরা কিন্তু হসপিটালে চলে এসেছি। আজকে কিন্তু এই হসপিটালে রিমির অনেক পরীক্ষা হবে। পরীক্ষা হলে পরে ওই পুরনো হসপিটালে যেতে হবে, গিয়ে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার এই হসপিটালে আছে। আজকে কিসের ডাক্তার দিয়েছে আমি জানি না, এখনও অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়নি। প্রথমে এখানে বলেছে 8টার মধ্যে রিমির একটা পরীক্ষা আছে। এর জন্য কিন্তু কামনাকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি। কালকে এসেছিলাম, বললো 4টে বেজে গেছিলো। আর এখানে দেখো এসেছি, রিমিকে এই ড্রেসটা পরিয়েছি। রিমি জানো না, সেই তখন থেকে কান্না করছে। এসেই প্রথমে ড্রেসটা পরিয়েছি। হ্যাঁ, এবার ওকে নিয়ে যাবে ঘরের ভিতরে। আমরা একটু বসেছিলাম এখানে। আর রিমিকে যেই ওই ঘরের ভিতরে নিয়ে গেছে জানো না, রিমি তো আমাকে ধরে সেই কি হাউমাউ করে কান্না, যে এরকম ড্রেস ও আগে পরেছে। ওর আগের অপারেশনের আগে একটা ছোট অপারেশন ছিল, ওটা 4 লাখ টাকায় আমার অপারেশনটা হয়ে গেছিলো। আর এটা তো তোমরা জানো অনেক বড় খতরনাক অপারেশন। আর সব জায়গায় তো মানে সিসি ক্যামেরা থাকে তোমরা জানো। তাও অনেকে বলছে দিদিভাই তুমি হসপিটালের ভিডিও এত কী করে করছো, যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে রিমিকে জানি না কোন ম্যাশিংয়ে তুলবে। এবার আমি ভিতরে সাথে আমাকে নিয়েছে, আর ও সোনার কানেরটা খুলে দিয়েছি। আর এই ভিতরে নিয়ে এসে তার ভিতরে কী ছিল, রিমি কি কান্না। যখন বাইরে বের করেছি তখন মুখে হাসি ফুটেছে, যখন ড্রেসটা আবার চেঞ্জ করেছি। আর ও আজকে দেখো বাইরে বেরিয়ে পরে মানে হাসছে, নাচছে। আর প্রথমেও আমাকে জড়িয়ে ধরে মানে এত ভয় পেয়ে গেছে রিমি, কি বলবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। সে কী কান্না, কী চেঁচানো যখন মেশিনে তুলেছে। ও ভাবছে কি মানে ও মানে আর ফিরে আসবে না, ও এরকমভাবে কান্না করছে জানো না। আমিও সেই সময় কান্না করছি। আমি তো পরে রাতে তো ভয়েসটা দিচ্ছি জানো না, এরকম হয়েছে। পরে ওইখান থেকে আবার এখানে চলে এসেছি, ওকে করোনা টেস্ট করবে। করোনা টেস্টের ওখানে যে এই জায়গায় হচ্ছে করোনা টেস্ট করলো। ওর করোনা টেস্ট আগের পরীক্ষাতেও হয়েছে। তাছাড়াও লকডাউনে আমরা ওকে অনেকবার করোনা টেস্ট করেছি, এমনকি আমরাও করেছি। আর লকডাউনের পরে যে ওর যে অপারেশনটা হলো 2022-এ, তখনও ওকে করোনা টেস্ট করানো হয়েছে অনেকবার। এবার যেহেতু পরীক্ষাটা করবেই, আর এখানে করোনা টেস্টের জন্য ওর বাপি গেল। আমি জানি ও আবার ওরকম চেঁচামেচি করবে। আর এর জন্য সেই ও ভিতরে নাকি বলে ও ওরকম মুখের থেকে লালা নেওয়ার সময় নাকি বলে ও ওরকম সেই চেঁচাচ্ছিল। আর ওখানে যে সকালবেলা যে ওই যেই পরীক্ষাটা করলাম না, বললাম না বড় মেশিনের ভিতরে যে ওকে ঢুকালো, সেই ওখান থেকে বলে দিয়েছে ওকে টিফিন করে আবার নিয়ে যেতে বলেছে, ওখানে আরেকটা টেস্ট আছে। তারপরে এখানে কি খাবো, সকালবেলা আমরা তো 7টার সময় চলে এসেছি। রিমিকে 2টো বিস্কুট দিয়েছি, 2টো বিস্কুট 10 টাকা নিল, আর আমরা 10 টাকা দিয়ে পাউরুটি খেয়েছি। এই একটা ক্রিম দেওয়া পাউরুটি, এটাই হচ্ছে আমাদের সারাদিনের খাবার। সেই ঘরে গিয়ে তারপরে রান্না করেছি, তোমরা দেখতে পারবে। এটাই সারাদিন, চাও খাইনি আজকে সারাদিনে জানো না, মানে এমনভাবে কষ্টভাবে আমরা চলছি। আর ওকে টিফিনটা খাইয়ে এসে এখানে আবার লাইন দিলাম। লাইন দেওয়ার পরে ওকে আরেকটা টেস্ট করাবে, মানে ইসিজি করাবে। সেটা তো তোমরা অনেকেই জানো, পেটের ভিতরে যে আঠা টাইপের দিয়ে যে ইসিজিটা করানো হয়, ওটা করেছে। ওটাতেও ওর জানো না মানে এমন একটা মেশিনে তুলেছে, ও ওটাতে আমি যাইনি। আমি জানি ওরকম চেঁচাবে, আমাকে যত দেখবে তত আমাকে জড়িয়ে ধরবে। ওর বাপি গেলে একটু যাই হোক তাও করতে পারবে, বকা দেবে, ধমক দেবে। এবার আমি তো আর বকা ধমক দিই না কোনো সময়, সবসময় তো আমার কাছেই থাকে, তোমরা ভিডিওতে তো দেখেছো। এর জন্য ওর বাপিকে দিয়ে পাঠিয়েছে। আর আমি বাইরে টেনশন করছি কী হবে জানো। এত বড় বড় মেশিনে তোলে না, দেখলেও মানে ভয় লাগে। এরকম মেশিন তো আগে কোনো দিন দেখিনি কলকাতাতে। আর এটা তো খতরনাক একটা অপারেশন, তোমরা জানো। আর এগুলো করতে হবে, এগুলো করেই যদি ও যুদ্ধই যদি জিততে পারে তাহলেই না সেটাই ওর জয়ী, তাই না। আর ও আজকে জানো না এত কান্নাকাটি করছিল, কি বলবো। তারপরে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে এখানে যেখানে কেমো দেয়, তোমরা তো আগে দেখেছো যে সেদিনকে যে ব্লাড দিল, সেই কেমোর এখানে নিয়ে এসে আমাদের যা কাগজপত্র ছিল আমাকে বের করে দিল। এখানে তো দুজন রাখে না একসাথে, রিমির ভিতরে ওখানে যা যা ট্রিটমেন্ট ছিল ওখানে করলো। করার পরে এই যে আমরা এখানে 10 নম্বর ঘরে চলে আসলাম। এসে দেখি দিদির গেট বন্ধ, যে দিদিকে বলবো দিদি আমাদের বিএমটি চালু হয়ে গেছে বলে ভাবছি। তারপরে এখন পুরনো সিএমসিতে যাব। রিমির হচ্ছে কটা অ্যাপার্টমেন্ট আছে ডাক্তারের, দাঁতের ডাক্তার। আর মানে মুখের যে সামনের যে আমাদের মুখের পুরো আকৃতিটা, চোখ দিয়ে, দাঁত দিয়ে, কপাল দিয়ে, মাথার চুল দিয়ে 3টে ডাক্তার দেখবে। আর পুরনো সিএমসির থেকে অ্যাপার্টমেন্টটা নিতে হবে ডাক্তারগুলোর। ওগুলো হচ্ছে জেনারেল ডাক্তার, সেরকম বড় ডাক্তার না, প্রফেসর না, ওগুলো হচ্ছে জেনারেল ডাক্তার। এবার ওই সিএমসিতে এর জন্য আমাদের চলে যেতে হচ্ছে। এখন বাজে 10টা বাজে, আমরা কিন্তু এখনও চাও খাইনি। রিমি
রিমিকে 10টার সময় আর একটা পরীক্ষা করে তারপর আমরা ওখান থেকে বেরিয়েছি প্রায় 10:30 11টা বাজে। আর বাসে করে ওখান থেকেই তো বাসে আসতে হয়, বাসে করে আমরা পুরনো সিএমসিতে চলে আসলাম। আর পুরনো সিএমসিতে এসে অ্যাপার্টমেন্ট নিতে গেলাম। অ্যাপার্টমেন্ট নিতে গিয়ে কত হ্যাপা, ওখানে প্রথমে এক জায়গায় লাইন দিলাম, সিকিউরিটি বলছে কেন আবার আর এক জায়গায় পাঠালো। ওই জায়গায় গিয়ে দেখলাম যে না, ওখানেও হয়নি। তারপরে আর এক জায়গায় লাইন দিলাম, মোট 3 জায়গায় লাইন দিয়েছি এখানে এসে। আর লাইন দেওয়ার পরে ওখানে তো হয়নি, বলছে যে দাঁতের ডাক্তার, মানে এখানে দাঁতের ডাক্তারও এত ভিড়, আমরা 2 দিনের মধ্যে কোনো দাঁতের ডাক্তার অ্যাপার্টমেন্ট পাইনি, সে প্রফেসরই হোক বা জেনারেল ডাক্তারই হোক, আমরা 2 দিনের মধ্যে কোনো ডাক্তারের অ্যাপার্টমেন্ট পাইনি। আর সেটা গিয়ে আমরা পরে দিদিদের কাছে বললাম যে দিদি আমরা কিন্তু 2 দিনের মধ্যে কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাইনি। বললো ঠিক আছে, ওর তো এখনও অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তার মধ্যে ডাক্তার পেয়ে যাবে। তার মধ্যে আবার এখানে এসে স্কিনের ডাক্তার, মানে স্কিনের ডাক্তারের শুধু পেয়েছি। আজকে ওর স্কিনের ডাক্তার দেবে, ওর ইসিজি হলো, আর যেটা বড় মেশিনে বসিয়েছি করোনা টেস্ট হলো। আজকে কিন্তু 3টে টেস্ট হলো আর একটা ডাক্তার দেখেছে আজকে। আর আগের দিন তো দেখলে তোমরা ব্লাড টেস্ট হয়ে গেছে, 180 ml ব্লাড নিয়েছে, 10 সিরিঞ্জ ব্লাড নিয়েছে। আগের দিনকে 4-5 বার সুই ফুটিয়েছে। একটা হাতের মধ্যে যদি একটা বাচ্চাকে 4-5 বার সুই ফুটায়, তোমরা বলো, যখন ও তো এমনি 13 বছর ধরে সুই ফুটাচ্ছে, আমাদের যখন নর্মাল কোনো কিছু হয় বা সিজার হয় তখন আমরা হয়তো 2-3 দিন কষ্ট করি, তারপরে কিন্তু কষ্ট করি না। আর ওর একদিনে কিন্তু কালকে 5 বার সুই ফুটেছে, 10 সিরিঞ্জ ব্লাড নিয়েছে। যেহেতু ব্লাডটা আমাদের দেখানো বারণ সবার ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে না, ইউটিউবের মাধ্যমে, এর জন্য কিন্তু আমি দেখাতে পারিনি, তবুও অল্প একটু দেখিয়েছি কিন্তু। হ্যাঁ, এবার তোমরা হয়তো বলতে পারো যে ব্লাড কোথায়, ব্লাড কোথায়, এটা কিন্তু সবার ক্ষেত্রেই বলে দিচ্ছি, সবার ভালোর জন্যে, আমার মতন ক্লিয়ারভাবে কেউ বলতে পারবে না। আর এইখান দিয়ে দেখো আমরা কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে 2 দিনের মধ্যে কোনো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাইনি। আবার আমরা এখান থেকে বেরিয়ে আমরা নতুন সিএমসিতে চলে যাচ্ছি। আর এখানে ওই যে ওই লোকটাকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের পাশে, ওনার বাড়ি হচ্ছে বিহারের, ওনার বাচ্চার হচ্ছে অ্যানিমিয়া, যেটা মানে কোনো সময় যদি কেটে যায় একটু রক্ত বেরোলে সেটা কিন্তু বন্ধ হয় না, এটা একটা খতরনাক, মানে থ্যালাসেমিয়ার থেকে ওটা খতরনাক। এবার ওদেরও বন মেরু ট্রিটমেন্ট করতে হবে। এবার ওদের নাকি বলে হাফ ম্যাচে নাকি বলে কী করে জানি না, হাফ ম্যাচে কী করে বন মেরুটা করবে। আমরা বলছি না, আমরা পুরো ফুল ম্যাচ আমরা ডোনার বাইরে থেকে কিনে নিচ্ছি। এবার ওরা আমাদের কাছে জিজ্ঞাসা করছে যে কোথা থেকে এত টাকা কী করে 35 লাখ টাকা 1 বছরের মধ্যে জোগাড় করলে, কী করলে। উনি দাদাভাইটা এসে তো কথা বলছিল, আর রিমির বাপিও ওনাকে বলে দিচ্ছিলো আমরা কোথা থেকে সাহায্য পেয়েছি। দেখো, আমরা যদি সত্যিটা বলি, উনিও সেখানে অ্যাপ্লাই করলে তাহলে সত্যিটাই জানতে পারবে। মিথ্যে কেন বলবো? কাউকে কোনো দিন মিথ্যের আশ্রয় দিতে নেই আর মিথ্যের পরিচয় দিতে নেই। মিথ্যের আশ্রয় দিলে কিন্তু ভগবান দেখবে না। তাই দাদাভাইটাকে আমরা সব ঠিকঠাকভাবে গুছিয়ে দিয়েছি। আর এখানে এসে আমরা ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমরা তো আজকে কোনো ডাক্তার পাইনি, দাঁতের ডাক্তার। বললো ঠিক আছে, 2 দিন পরে দেখাবে। এখানে রিমিকে স্কিনের ডাক্তার দেখানোর জন্য দাঁড়িয়ে আছে লাইন দিয়ে রিমির বাপি আর হচ্ছে রিমি। তাই লাইনে লোক রয়েছে, তারা আগে হবে তারপর তো আমাদের দেবে। আর আমি বাইরে কিন্তু টেনশন চিন্তা করছিলাম, কিন্তু রিমির যে বিএমডিটা হবে স্কিনটা ঠিক আছে, কিন্তু আমাদের বংশের মধ্যে ও দাদার, মানে আমার ভাসুরের ছেলের হাতের মধ্যে ঘামাচি হয় গরমকালে, তোমরা দেখেছো রিমির স্কিনটা কিন্তু প্রচুর ডাই। তা বললো বিএমটির জন্য স্কিন ঠিক আছে, কিন্তু কালকে আরও বড় ডাক্তার আসলে তারপরে গিয়ে বড় ডাক্তারের সাথে দেখাবো, তারপরে লোশন দিই বা সাবান দিই, সেটা বড় ডাক্তার বুঝবে। আজকে আমরা জেনারেল ডাক্তার দেখিয়েছি। আর আজকে ইসিজি হলো, ওই বড় মেশিনটার মধ্যে তো রিমি কান্না করলো, আমি তো সিসি ক্যামেরা ছিল বলে আমি ভিডিও করতে পারিনি। তারপরে এইদিকে আমরা হচ্ছে 6 নম্বরে বলে এসেছি যে দিদিভাই আমাদের আজকে দিদি ম্যাম যে আমাদের এইসব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, আর কালকে আরও ডাক্তার আছে, কালকে তো আবার যেতে হবে, কালকে 10টায় যাবো, কালকে একটু লেটে গেলেই হবে, মানে 10টায়। এখন 4:30 বাজে, এখন ঘরে যাব, রান্না করব, তারপরে খাবো। এখনও সেই অর্ধেকটা রুটি খেয়ে 4:30 অবধি রয়েছি। এখন ঘরে গিয়ে আমাদের দাদাভাই আগে গেছে, জানি না কি করবে না করবে। আর যদি রান্না করে তাহলে ভালো, আর রান্না না করলে করে খেতে হবে। এই যে সবাই উঠছে, এখন যাচ্ছি রুমের দিকে, চলো গিয়ে স্নান করবো, খাবো। দেখতেই পাচ্ছ শরীরের কি পরিস্থিতি, আজকে 22 দিন হয়ে গেছে হসপিটালে। বাসে করে আমরা নেমে গেলাম পুরনো সিএমসি। এবার ঘরের দিকে রওনা দিই। তোমাদের দাদাভাই আগেই রুমে চলে এসছে। আমি বললাম তুমি কটা ভাত বসাও, আমি আসছি। আমার যা কাজ ছিল আমি মিটিয়ে আসলাম। আর এই যে এখন চলে এসেছি, এখন বাজে তো 4:30। তারপরে স্নান করবো, খাবো। আর রিমি কটা ভাত খেয়েছিল, আমি খাইনি। তোমাদের দাদাভাই চান করেছিল। আর এখন দেখো সন্ধে লেগে গেছে, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, বাঁধাকপি ঘন্ট হবে, আর কিচ্ছু না। এখানে একটা দাদাভাই ছিল, তোমাদের দাদাভাই ওর সাথে গল্প করছিল, আর তোমাদের দাদাভাই রান্না করছিলো, আমি কেটে কুটে দিচ্ছিলাম। তার মধ্যে একটু লাইভ করলাম, সবাই রিমির কথা জিজ্ঞাসা করছিলো। সবাইকে তো আর ফোনে একবারে বলা যায় না, তাই একটু লাইভের মাধ্যমে জানিয়ে দিলাম রিমি কেমন আছে। আর আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো।
রেখো, সবাই সবার পরিবারের খেয়াল রেখো। আর সবাই রিমিকে যেইভাবে সাপোর্ট করছো তোমরা অসংখ্য ধন্যবাদ দেবো না, অনেক অনেক ভালোবাসা। যদি ধন্যবাদ বলি সেটা আমার খারাপ দেখায়। অনেক অনেক ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো বাঁধাকপি ঘন্ট তোমাদের দাদাভাই রান্না করছিল, দেশের মতন তো একদমই গলে না, ওটাই রান্না করে ওটাই খেয়েছি। বাই বাই আজকের মতন, সবাই সুস্থ থেকো।